মানে মেইন হলো আমাদের যে কোশ্চেন পেপারটা যেটা আমাদের লিক হয়েছিল আর কি, যেটা আমরা পেয়েছিলাম একদম সিরিয়াল ওয়াইজ যেটা কোশ্চেন ছিল, এটা তো কোনোদিনও পসিবল না। কিভাবে সিরিয়াল ওয়াইজ একটা কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তো ওইটা নিয়ে আমরা আজকে এসেছিলাম, স্যারের সাথে কথাও হয়েছে, স্যার আমাদের খুব পজিটিভ রেসপন্সই দিয়েছে। এখন আমরা চাই যেন নেক্সট যেন আমাদের এখন যে প্রসেসিংটা আছে এটাকে স্টপ রাখা হোক, নেক্সট আমাদের আবার এক্সাম নেওয়া হোক একদম থ্রু, যেন একদম ট্রান্সপারেন্ট যেন হয় প্রসেসিংটা, আর এটা যেন কোনো টিপিএসসি বা জিআরবিটি যে কন্ডাক্ট থ্রু মানে ওদের দ্বারা যেন এটা নেওয়া হয়, যেন প্রসেসিংটা টোটালি ট্রান্সপারেন্ট হয় আর কি। সেটাই আমরা এখন আমাদের দাবি এটাই। আপনারা চাইছেন নতুন করে হোক পুরোটা এক্সামে আমাদের নতুন করে, এটা ট্রান্সপারেন্ট একদমই নেই। কারণ কোশ্চেন পেপার যেহেতু লিক হয়ে গেছে, একদম সিরিয়াল ওয়াইজ কোশ্চেন ছিল, তাহলে তো মানে কিভাবে এটা ট্রান্সপারেন্ট থাকলো না? সবাই আগে থেকে কোশ্চেন জানে, 85 আউট অফ 85 কোশ্চেনের মধ্যে তো অনেকেই তাহলে 85 স্কোর করে নিয়েছে। তাহলে আমাদের আর ট্রান্সপারেন্ট, আমরা এত কষ্ট করলাম, পড়াশোনা করলাম, তাহলে আমাদের তো কোনো ইয়েই থাকলো না। যাদের সাথে দেখা করেছেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে? হ্যাঁ, স্যারের সাথে আমাদের কথা হয়েছে, স্যারও টোটালি শক যে এটা কি করে হতে পারে। তো স্যার আমাদের মানে আশ্বাস দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, আপনারা একটা রিটেন লিখে আমাদেরকে জমা দেন। তো আমাদের লেখা হয়ে গেছে, আমরা আজকে জমা দিয়ে যাব। আশা রাখছি যে ভবিষ্যতে খুব পজিটিভ একটা রেসপন্স পাওয়া যাবে এখান থেকে, ডিএইচএস থেকে।